আমি আজকে আপনাদের সাথে জিরে আলুর রেসিপি শেয়ার করব। তো তার জন্য দেখুন এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল ব্যবহার করছি। আর এই রান্নাটা কিন্তু রিফাইন তেলেই ভালো লাগবে, মানে সাদা তেল। এরপরে দেখুন গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু এটা জিরা আলু হবে তাই জিরের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর দেখুন এর মধ্যে পরিমাণ মতো হিং দিয়ে নিলাম, দিয়ে এবার ভালো করে একটুখানি মিক্স করে নেবো, যাতে জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে যায় আর হিংয়ের যে স্মেলটা সেটাও যাতে খুব সুন্দর আসে, তাই একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দেখুন আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আমি একটা বড় সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এরপর পেঁয়াজটা দেখুন দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো 5 মিনিট মতন নাড়াচাড়া করলে কিন্তু পেঁয়াজটা ব্রাউন করে ভাজা আমার হয়ে যাবে। তো ভাজতে ভাজতেই দেখুন এর মধ্যে এরপর আমি লঙ্কাটাও অ্যাড করে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর আপনারা যদি বেশি ঝাল না পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন, কারণ এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব আর শুকনো লঙ্কাও কিন্তু আমি ব্যবহার করব। তো দেখুন এবার আমি মিক্স করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা আপনারা আগেও ব্যবহার করতে পারেন, তো আমি পরে দিলাম। দেখুন এরপরে আবার একটুখানি মিক্স করে নেবো। আর পেঁয়াজটা কিন্তু আমার অনেকটা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দেখুন আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু আমি গোটা অবস্থায় সেদ্ধ করেছি, তারপরে আমি কেটে নিয়েছিলাম এরকম ডুমো ডুমো করে। আর এরকমভাবেই সেদ্ধ করে ডুমো ডুমো করে আপনারাও কেটে নেবেন। আর বেশি সেদ্ধ করবেন না, বেশি সেদ্ধ করলে কিন্তু আলুটা পুরো মাখা মাখা হয়ে যাবে, তো ভালো লাগবে না, তাই আমি কিন্তু অল্প সেদ্ধ করেছি। এরপর দেখুন আলুটা আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটা ব্যবহার করছি। আদা রসুন বাটাটা বেশি দেবেন না, আমি ছোট চামচের 2 চামচ মতন ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সব গুঁড়ো মশলাগুলোই অ্যাড করে দেবো। তো দেখতে পেলেন ফার্স্টে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে ধনে গুঁড়ো ব্যবহার করছি, তারপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর আপনারা কিন্তু মশলাগুলো পরিমাণ বুঝে দেবেন। আমি ধনের গুঁড়োটা 2 চামচ ব্যবহার করলাম, জিরের গুঁড়োটা অল্প পরিমাণে ব্যবহার করব, যেহেতু আমি গোটা জিরেটা বেশি পরিমাণে দিয়েছি তাই জিরের গুঁড়োটা আমি অল্প ব্যবহার করব। আমি ছোট চামচের 1 চামচ মতন জিরে গুঁড়ো দিলাম। এরপরে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা যদি না চান না দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কাটা ব্যবহার করছেন ঝাল লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। তো আমি একটু স্পাইসি করব, কারণ এই জিরা আলুটা একটু স্পাইসি ভালো লাগে, তো তাই আমি এখানে 2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, এটাও আমি 2 চামচ মতন দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে, তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা যদি কেউ কালারটা না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। এরপরে মশলাগুলোকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আর ভালো করে কষাতে হবে। তো এর জন্য কিন্তু ভালো করে আগে মশলাগুলোকে আমি মিক্স করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল ব্যবহার করব। জলটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু মশলাগুলো পোড়া লেগে যাবে, তো একটা পোড়ার স্মেল বেরোবে, তাই সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করছি। নুনটা আমি এর মধ্যে দেখুন অ্যাড করে নিলাম, আর নুনটা কিন্তু আপনারা যে যার স্বাদ মতনই ব্যবহার করবেন। এরপর এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করলাম, এতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকে। আবার দেখুন অল্প করে আমি জল ব্যবহার করে নিলাম, যেহেতু পুরো জলটা টেনে নিয়েছিল। আলুতে কিন্তু একটু জলটা বেশি টানে, তাই কিন্তু আমি আরেকটু জল ব্যবহার করলাম, করে কিন্তু আবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ওইটুখানি জলে মশলাটা কষানো হয়নি, তো আদা রসুনের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও বেরোবে। তো দেখুন আমি এখানে চাট মশলাও দিয়ে নিলাম। চাট মশলাটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, একটু টকটক হলে ভালো লাগে খেতে। তো আমি বড় চামচের 1 চামচ মতন চাট মশলা ব্যবহার করেছি। আবার দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি, নিলেই কিন্তু আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে।
আর কতটা সহজ পদ্ধতিতে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে পেলেন। এটা কিন্তু লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে এই রেসিপিটা। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। তো দেখুন আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি, একটু ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আপনারাও ধনেপাতাটা দেবেন, তাহলে টেস্টটা বেশি ভালো লাগে। তো দেখতেই পেলেন আমি কিন্তু এই রেসিপিটা কত সোজাভাবে আর কত কম সময়ের মধ্যে বানিয়ে দিলাম। আপনারা কিন্তু ব্রেকফাস্টে এইটা রুটির সাথে খেতে পারেন, বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন।